नमस्कार बंधुरा आमी तनुजा आपनारा देखछेन तनुजास क्रिएटिव कुकिंग। आज के आपनादेर संगे माछेर कासन पोड़ा रेसिपि शेयर करब। एकदम अन्यरकम स्वादेर एकटा रेसिपि। पुरो रेसिपिटी शेष पर्यन्त देखुन, आशा करछि आपनादेर भालो लागबे। देखुन बंधुरा एखाने आमी 4 पिस रूपचाँदा माछ निये निलाम। आपनारा कातला माछ बा रुई माछ जे कोनो माछ दिये एई रेसिपिटी तैरि करते पारेन। एखन नुन हलुद भालोभाबे माछेर गाये লাগিয়ে निয়েछि। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম কালো সরষে আর হাফ টিস্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। কালো সরষা আর 5 ফোড়ন খুব বেশিক্ষণ সময় ভাজার কোনো প্রয়োজন নেই। এখন সেম কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন নুন হলুদ মেখে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব। মাছের এই কাসন পোড়া রেসিপিটি তৈরি করার জন্য মাছগুলিকে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলি মাছ নামিয়ে নিলাম। এখন সেম তেলের মধ্যে 4টে রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই এখানে দিতে পারিনি। দেখুন হালকা আছে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো দিয়ে দেব জল। অবশ্যই ঝোলটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে দিলাম। ভালোভাবে ঝোলের মধ্যে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঝোলের মধ্যে ভালোভাবে বলক চলে এসেছে। কালো সরষে এবং 5 ফোড়নটা আমি শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সি জার বা আমুল দস্তার মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন। হালকা আছে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আবারও রান্না করে নেব। তাহলে কিন্তু এই গুঁড়ো মশলাটার ফ্লেভারটা খুব ভালোভাবে মাছের মধ্যে বসে যাবে। একবার এইভাবে মাছের কাসন পোড়া রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। একদম কম সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম।